আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা গুড মর্নিং বের হয়ে গেছি সকাল সকাল। আজকে আমাদের জার্নি হচ্ছে অরুণাচলের বর্ডার আর আসামের বর্ডার। আমরা এখান থেকে ডিব্রুগড় যাব। আমরা এখন আছি ধূপগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা ডিব্রুগড় পৌঁছাবো কাল ভোর 4টার সময়। তো সেখানে আমাদের কিছু কাজ আছে, সেই কাজের জন্যই যাচ্ছি। ট্রেনে দেখি ইনশাআল্লাহ কিছু কথা হবে, আবার ব্লগ হবে আমাদের। আর এটা ধূপগুড়ির স্টেশন। খুব কোহরা বা কুয়াশা বলতে পারেন, খুব কুয়াশা পড়েছে। সকাল সকাল ট্রেনে জার্নি করাটা খুব টাফ হয়ে যায়। সকালবেলা ফজরের পরে বের হয়েছি, স্টেশনে আসছি। স্টেশন পুরোই খালি, আশেপাশে কোনো লোকও দেখা যাচ্ছে না। আর আমাদের ট্রেন আছে কামরূপ, ট্রেন নম্বর আছে 1559, হাওড়া টু ডিব্রুগড় যাবে। তো ট্রেন এখনও আছে আমাদের থেকে 45 মিনিট দূরে। ট্রেন 7টা 15-তে ঢুকবে, তারপর আমাদের জার্নি শুরু হবে। দেখা হচ্ছে ট্রেনের মধ্যে। ফাইনালি আমরা ট্রেন ঢুকে গেলাম, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমরা ট্রেনের ভিতরে গিয়ে আপনাদের সাথে আবার ব্লগ, এটা আমরা যে কোচের মধ্যে ছিলাম, টায়ার 2 ছিল আমাদের কোচ। সিট ভালো পেয়েছিলাম, সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার ছিল আমাদের সিট। তো সেখানে বসে খুব ভালোই লাগে। এটা হচ্ছে আপনার ডিমাপুরের কাছাকাছি জায়গা। আমরা এখন ডিব্রুগড় স্টেশন ঢুকছি। ডিব্রুগড় স্টেশনটা মানে ডিব্রুগড় শহরটা ডিব্রুগড় বলছি, সরি, গুয়াহাটি শহরটা এত সুন্দর একটা শহর, যেটাকে মনে হয় যে কেউ নিজের হাত দিয়ে সাজিয়েছে। স্টেশন বলেন বা আপনার শহরের আশেপাশে যে বাড়ি, এই আশেপাশে দেখতে পাবেন যে একদম গ্রিন, একদম টোটালি নেচারের সৌন্দর্য আপনি গুয়াহাটির মধ্যে একদম পেয়ে যাবেন। খুব সুন্দর দৃশ্য, মানে পাহাড়ের মাঝখানে বা পাহাড়ের গায়ে ঘেঁষে বাড়ি, ছোট ছোট বাড়ি, খুব সুন্দর লাগে। ফাইনালি আমরা এখন বর্তমানে ডিব্রুগড় পৌঁছে গেছি। ডিব্রুগড় সকাল 4টার সময় পৌঁছেছিলাম আমরা। পৌঁছানোর পরে তারপরে যখন সকালবেলা 7টার সময় আমরা বের হওয়ার পর দেখি যে মানে আশেপাশে এতটা কুয়াশা ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। আর এখন যে টাইমটা হচ্ছে, সেই টাইমটা হচ্ছে সকাল 7:30। সেই 7:30টার সময় দেখছি যে সূর্যের কোনো পাত্তা নেই। আর মানে সব পাশেই আমাদের এখানে যে কুয়াশা দিয়ে ভর্তি। এমনকি ডিব্রুগড়ের স্টেশনের ভিতরে জুম করে আমরা দেখতে যাচ্ছি যে কিছু দেখা যায় কিনা, কিছুই পাওয়া যাচ্ছে না, এত কুয়াশা। খুব একটা ডিস্টেন্স না, কিন্তু কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। ডিব্রুগড়ে অ্যাটলিস্ট মানে স্টেশনের যে সাইনবোর্ডটা আছে সেটাও দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ডিব্রুগড়ের নতুন স্টেশন। এটা এই যে রাস্তাটা আছে সেটা ব্রহ্মপুত্রর উপর দিয়ে আমরা শিলাপাথর বলে একটা জায়গা আছে, শিলাপাথর যাব। এই রাস্তা দিয়ে আমরা ওই ব্রহ্মপুত্র যে নদ আছে তার ব্রিজটা পার করব, যেটা আসামের সব থেকে বড় ব্রিজ, যেটা 9.5 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে যাব। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, বাসটি যাচ্ছে, এই বাসটার মধ্যেই আমরা আছি। তো এই বাসটার মধ্যেই আমরা যাব, যেই রাস্তাটা মানে ব্রিজটা দেখবো আমরা কত বড়। তো যতক্ষণ নিজে ফিল করবো না ব্রিজটাকে, ততক্ষণ বুঝতে পারবো না যে ব্রিজটা আসলে কেন এত ইসে। তো ব্রিজটার মধ্যে আমরা চলে আসছি, তো ব্রিজের উপরে এখন যাচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে ভিডিওটা সামনে থেকে নেওয়ার, কিন্তু ড্রাইভার আর গাড়ির যে কর্মচারী যারা থাকে তারা বলছে যে রেস্ট্রিকশন আছে, সেটা নেওয়া যাবে না সেভাবে। সেটা প্রাইভেট কার থাকলে বা অন্য কিছু থাকলে সেটার মধ্যে বেটার হতো, কিন্তু যতটুকু পেরেছি নিজের ক্যামেরায় সেটাকে ক্যামেরা বন্দি করার। তো ব্রিজটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এপার থেকে ব্রিজের ওপার দেখাই অসম্ভব ব্যাপার। কারণ হচ্ছে 9.5 কিলোমিটার, বাড়ির কাছে না। ডিব্রুগড় থেকে শিলাপাথরের ডিস্টেন্স 58 কিলোমিটার সামথিং। তো সেই ডিস্টেন্সের মধ্যে 10 কিলোমিটার এই ব্রিজটাই নিজেরই নেয়। এই ব্রিজটা যদি ক্রস করি, টোটাল ব্রিজটা হচ্ছে 10 কিলোমিটার। ফেরি চলে কি চলে না সেটার ব্যাপারে জানা নেই। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে লিকাবালিতে আছি আমরা, শিলাপাথর থেকে 7 কিলোমিটারে। লিকাবালি থেকে আমরা এই পাহাড়ের দৃশ্য, যেটা হচ্ছে অরুণাচল পাহাড়টা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর ওয়েদারটাও খুব সুন্দর করেছিল সেদিনকার। তো সেখান থেকেই তোলা, নিজের ক্যামেরার থেকে ক্যামেরা বন্দি করা সেই জায়গাটাকে, সেই দৃশ্যটাকে। সেটা যদি না করি তাও সেটা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাকৃতিকটাকে এত সুন্দরভাবে বানিয়েছে, তো ভেবে রাখেন যে জান্নাতকে কিভাবে বানিয়েছে। তাই জন্য আল্লাহর হুকুমগুলোকে আদায় করি। আর এটা একটা জায়গা, অন দ্য ওয়ে যাচ্ছিলাম, কোনো এক হোটেলের মধ্যে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম আমরা।